মাত্র কয়েক টাকার উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন বাজারের মতো মুচমুচে পাবে। নিজের পরিবারের জন্য তো বটেই, চাইলে এই রেসিপি দিয়ে ছোট ব্যবসাও শুরু করতে পারেন। আজ আমি সব গোপন টিপস দেখাবো। চলুন শুরু করা যাক। এর জন্য উপকরণগুলি নিয়ে নিচ্ছি: ময়দা 500 গ্রাম, স্বাদ মতো লবণ, চিনি 1 টেবিল চামচ, কালো জিরা ছোট চামচের 1 চামচ এবং ডালডা ঘি। একটি গ্লাসে জল নিয়ে নিচ্ছি অল্প করে। দেখুন জলের পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ চিনি দিয়ে আমরা ভালো করে মিশ্রণ করে নেব। দেখুন লবণ আর চিনির মিশ্রণটি ভালোভাবে করে নিয়েছি, রেখে দিচ্ছি 5 মিনিট। ততক্ষণে আমরা কালো জিরাটি ময়দার সঙ্গে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। খেতে গেলে কালো জিরাটা মুখে পড়লে খুবই সুন্দর স্বাদ লাগবে। চলুন এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে জোয়ানও দিতে পারেন, তবে কালো জিরাটা টেস্টি। দেখুন কালো জিরাটা ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছে। বাটিতে 20 থেকে 25 গ্রাম ডালডা ঘি দিয়ে গলিয়ে নেব গরম করে। উনুনে এইভাবে বসিয়ে দিলাম বাটিটা, হালকা আছে গরম করে গলিয়ে নেব। এই গলিয়ে নেওয়া ঘিটি ময়দার খামি তৈরি করার জন্য ব্যবহার করব। দেখুন ঘিটি গলে গেছে, দিয়ে ময়দাকে এইভাবে করে ঘিটি ঢেলে দিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নিতে হবে ময়দার সঙ্গে। হ্যাঁ, আপনারা এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি দেখে আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন এবং অবসর সময়ে পরিষ্কারভাবে বানিয়ে বিক্রি করে ইনকাম করতে পারবেন। ময়দার সঙ্গে ডালডা ঘিটা ভালোভাবে না যদি মেশানো হয় তাহলে কিন্তু ভালো মুচমুচে হবে না, তাই ভালোভাবে মাখতে হবে এগুলো। ময়মটা হয়েছে কিভাবে বুঝবো? দোকানের মতো খেতে চাইলে আপনারা ডালডা ঘি ব্যবহার করবেন, এতে ভালো মুচমুচেও হয় এবং ভালো খাস্তাও হবে। এই মেশানোটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ধাপ। আপনারা পরের ধাপগুলিও দেখুন এবং টিপসও থাকবে এর মধ্যে, কিভাবে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ডোটি অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে, একবারে বেশি জল দিয়ে মাখাবেন না, তাহলে ক্রিস্পি হবে না এবং ডোটা পাতলা হয়ে যাওয়ার ভয় থাকবে। তাই অল্প অল্প জল দিয়ে মাখাবে, শক্ত থাকবে। চিনি আর লবণের জল মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমে আটা রুটির জন্য যেভাবে ডোটা মাখানো হয় তার থেকে শক্ত করে মাখাতে হবে, তাই অল্প অল্প জল দেবেন। ভুল করেও একবার বেশি জল দিয়ে মাখাবেন না, ডোটা নরম হয়ে যাওয়ার চান্স থাকবে, তাই অল্প অল্প জল দিয়ে মাখাবেন। দেখুন ডোটি মাখানো হয়ে গেছে, এইভাবে শক্ত করে রেখে মাখাবেন। মাখানো হয়ে গেছে, এবারে আধা ঘন্টা রেস্টে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে। দেখুন খুলে নিয়ে আবার মাখিয়ে নিচ্ছে এইভাবে করে। একবার হাত দিয়ে ভালোভাবে এরকম মাখিয়ে নেবেন। দেখুন এইভাবে ডোটা শক্ত রাখতে হবে। এইভাবে ডোটা লম্বা করে নিয়ে ছুরি দিয়ে কেটে হাফ করে নিয়ে এইভাবে লম্বা করে রোল করে নেব, দিয়ে এইভাবে মন্ডগুলো কেটে নিচ্ছে। এইভাবে মন্ডগুলো কেটে নিয়ে হাতে গোল করে নেব। দেখুন এইভাবে গোল করে নিচ্ছে, সবগুলো এইভাবে গোল করে নেব। সবগুলো এইভাবে গোল করে নিয়েছে, ময়দা দিয়ে এইভাবে বেলে নেব।
পাতলা করে বেলে নিতে হবে। এখানে জায়গাটা ছোট হয়ে গেছে, তাই বেলার অসুবিধা হচ্ছে। এরকম ময়দা লাগিয়ে বেলতে হবে, নাহলে পাতলা হবে না। দেখুন মোটাটা এইভাবে রাখতে হবে। কাঁটা চামচ দিয়ে এগুলো ফুটো করে নিচ্ছি। ফুটো করলে লুচির মতো আর ফুলবে না, ভালোভাবে এরকম ফুটো করে নিতে হবে। দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আপনাদের কাছে কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। এরকম সবগুলো বেলে নেব। অবশিষ্টগুলো আবার এরকম করে ভালো করে মাখিয়ে নিয়ে আবার বেলে নিয়ে এইভাবে কেটে নেবে। এইভাবে কেটে নেবেন। এইভাবে সবগুলো বেলে নেব। কেটে নেওয়ার পরে যে অবশিষ্টগুলো থেকে যাচ্ছে এগুলো আমি এইভাবে ভেজে নেবো। এরকম ভাজলে খেতে খুবই ভালো লাগে, তাই আমি এরকম রেখে দেবো। আপনারা চাইলে রাখতেও পারেন, নাহলে এরকম ভালো করে গোল করে পাতলা করে বেলে আবার এরকম পাপড়িও কেটে নিতে পারেন। আপনাদের যেটা ভালো লাগবে সেটা করবেন, কিন্তু এরকম আমার খেতে ভালো লাগে তাই এরকম রেখে দিচ্ছি। দেখুন বেলা শেষ হয়ে গেছে, কড়াইটি বসিয়ে নিয়েছি। ডালডা ঘিতে ভাজবো। ডালডা ঘিতে ভাজলে তাহলে খাস্তাও হবে এবং মুচমুচে হবে, খেতেও সুন্দর লাগবে। তেলটি গরম হয়ে গেছে, মাঝারি আঁচে ভাজতে হবে। এগুলো সোনালী রং করে ভাজতে হবে। এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যতক্ষণ না সোনালী রং হচ্ছে ততক্ষণ ভেজে নেব। এইখানে খেয়াল রাখবেন, কিন্তু মাঝারি আঁচে ভাজতে হবে, ধীরে ধীরে ভাজবেন, তাড়াহুড়ো করবেন না। সোনালী রং হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এইভাবে ভাজতে হবে, সবগুলো এইভাবে ভেজে নেব। খুব সঠিক অনুপাতেই পাপিকে করবে একদম পারফেক্ট। আপনারা বাড়িতে বানিয়ে নিলেই অনেক কম খরচায় হয়ে যাবে। পুরো দোকানের মতো মচমচে এবং খাস্তা হয়েছে। দেখুন আমাদের পাপড়ি ভাজা হয়ে গেছে। এরপরে দেখুন দেখুন কত ক্রিস্পি। দেখতে পাচ্ছেন? এগুলো কত ক্রিস্পি, খাস্তা হয়েছে পুরো এগুলো। এবং আপনারা এয়ারটাইট কন্টেনারে ভালোভাবে রাখলে প্রায় 1 মাস থেকে যাবে, তাই আপনারা ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন। এই পাপড়ি দিয়ে দই পাপড়ি চাট, সেট পাপড়ি চাট বা নানা ধরনের চাট খুবই সহজে বানানো যায়। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করুন। কমেন্টে জানাবেন আপনি কি নিজের জন্য বানাবেন নাকি ব্যবসার জন্য। আর এমন আরও লাভজনক ও সুস্বাদু রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।